আমাদেরকে প্রশ্ন করেছেন এসকে কলি, লিখেছেন আমার ছোটবেলা থেকেই পা কামড়ানোর সমস্যা রয়েছে, ক্যালসিয়াম খেয়েছি, খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, সেক্ষেত্রে পরামর্শ যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে। পায়ে যদি ব্যথা করে বা কামড়ানোর মতো যন্ত্রণা হয়, সেক্ষেত্রে অনেকেই এটাকে মনে করে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এটা হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি এটা ছাড়াও আরো বেশ কিছু কারণে এই সমস্যাগুলো হয়। সেই কারণটা নির্ণয় করাটা জরুরি। যেমন দেখা যায় বয়স ভেদে আমরা যদি ইয়াং এজের কথা চিন্তা করি, এই এজে সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থাকে না। তবে ভিটামিন ডির ঘাটতি অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা যারা রোদে কম চলাফেরা করি বা রোদের কম থাকা হয় তাদের ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয় না। তাদের স্কিনের নিচেই কোলিক্যালসিফেরল হিসেবে জমা হয়ে থাকে। তো এছাড়া দেখা যায় যে এই পায়ের কামড়ানো যন্ত্রণা এটা বেশ কিছু কারণে আমরা পাই। অনেক সময় কোমর থেকে যে নার্ভ পায়ের দিকে গেছে সেই নার্ভের উপর চাপ লেগে থাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এ ধরনের সমস্যা অনেক সময় পায়ে যন্ত্রণা বা কামড়ানো এরকম অনুভব হতে পারে। এছাড়া দেখা যায় যে পায়ের যে রক্তনালীগুলা রয়েছে সেই রক্তনালীগুলাতে যদি রক্ত সরবরাহ সঠিকভাবে না হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম কামড়ানো যন্ত্রণা বা জ্বলে যাওয়া অনুভব করতে পারে। যে আমরা মেডিকেল ভাষায় এটাকে ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন বলে থাকি। এছাড়া যেমনটি উনি মনে করছেন যে ক্যালসিয়াম, ভিটামিন ডি বা মিনারেলস এর ঘাটতিজনিত কারণে হতে পারে। এখন কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জরুরি। আর এই ক্যালসিয়ামটা দীর্ঘমেয়াদী অনেকেই খেয়ে থাকেন চিকিৎসকের পরামর্শ ছাড়া। তো দেখা যায় অনেক সময় এই অধিক পরিমাণে ক্যালসিয়াম আমাদের অনেক ক্ষতির কারণও হতে পারে। তো সেটা আমাদের ডিপোজিট হয়ে অনেক সময় জয়েন্টের বিভিন্ন জায়গায় ক্যালসিফিকেশন হতে পারে বা গল ব্লাডার, কিডনি বা এই জাতীয় লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ সেখানেও কিন্তু ক্যালসিফাইড হয়ে পাথরের মতো তৈরি করতে পারে। তো এটা দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম খাওয়া ঠিক হবে না। আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি আপনার এই কারণটাকে আইডেন্টিফাই করবে যে কেন আপনার এই পায়ের যন্ত্রণা বা কামড়ানো অনুভব করছেন। সেই কামড়ানোর কারণটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক পরামর্শ বা চিকিৎসা দিবে। স্যার ধন্যবাদ জানাচ্ছি দর্শকটিকে পরামর্শ দেবার জন্য, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। স্যার যেমনটি আপনাকে বলছিলাম, আচ্ছা আমাদেরকে আরেকজন দর্শক সাজ্জাদ হোসেন প্রশ্ন করেছেন, বয়স 28 বছর, পায়ের পাতা অনেক ঝিমঝিম করে এবং জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে তার করণীয় কি? ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে যে এজ 28 ইয়ার্স ওল্ড ইয়াং মানুষ, এই ক্ষেত্রে এই যে পায়ে ঝিনঝিন করে বা জ্বালাপোড়া করে এই সমস্যাগুলো কয়েকটি কারণে হয়। আমরা ইতিমধ্যে তার আলাপ করেছি। তারপরেও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের কোমর থেকে যে নার্ভ গুলা পায়ের দিকে গেছে সেই নার্ভের উপরে চেপে থাকলে সাধারণত এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। এটা অনেক সময় হতে পারে যে তার ডিস্ক প্রোলাপস বা ডিস্ক হার্নিয়েশন হতে পারে। সাইটিক নার্ভের উপর কম্প্রেশন, যেটা আমরা এতক্ষণ আলাপ করেছি, সাইটিকার কারণে হতে পারে, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে, অথবা যে নার্ভ ছাড়াও যে রক্তনালীগুলো রয়েছে সেটার যদি রক্ত প্রবাহ কম হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। তো আমরা বলবো যে আপনার যেহেতু ইয়াং এজ, আপনি কি ধরনের কাজের সাথে রিলেটেড, আপনার শরীরে ওজন কেমন, আপনার অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে। অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকের খুব ফ্রিকোয়েন্টলি জার্নি করতে হয়। তো এরকম বিভিন্ন অকুপেশনাল স্ট্রেস থেকেও এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। আমরা বলবো যে দেরি না করে আপনি নিকটস্থ আপনার একজন চিকিৎসকের কাছে শরণাপন্ন হন, যিনি আপনার এই কারণগুলো নির্ণয় করে আপনাকে একটা সঠিক পরামর্শ দিবেন। কারণ এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় প্রথম দিকে ইগনোর করি, দেরি করি, চিকিৎসকের কাছে যেতে চাই না। একটা সময় যে খুব সিভিয়ার হয়ে গেলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, এবং সেক্ষেত্রে এটা থেকে পরিত্রাণ পেতেও কিন্তু অনেক ভোগান্তি বা কষ্ট হয়। যেমন একদিকে আপনার শারীরিক কষ্ট, অন্যদিকে এটা সুস্থ হতেও সময় লাগে বেশি। সেক্ষেত্রে আপনার যে অফিসিয়াল কাজকর্ম বা আমরা যে কর্মেই থাকি না কেন, এই জীবনেও কিন্তু ব্যাহত ঘটে। কাজের সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না, কাজটা সঠিকভাবে করতে পারি না। তো দেরি না করে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন।